আসসালামু আলাইকুম দর্শক। এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন, জুলাই সনদ নিয়ে তালবাহানা সহ্য করা হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ১ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জ শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এ কথা বলেন তিনি। এই আবু সাঈদের হত্যাকাণ্ড যে শহীদ হয়েছেন, এরপরেই কিন্তু আর থেমে থাকেনি। আগুনে ঢিল ঢাললে যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক তদ্রুপ আবু সাঈদ শহীদ হওয়ার পরেই আর কেউ পিছনে তাকায়নি। নাহিদ ইসলাম বলেন, এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন আমরা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাব, সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব। আবু সাঈদরা যে কারণে শহীদ হয়েছিল, আমরা সেই আকাঙ্ক্ষা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই ছিল আমাদের অনুপ্রেরণা। অস্বীকার করার কোনো জো নেই। আর সেই আবু সাঈদকেই কত রকম কেউ বলছে যে ওনার সমর্থকদের ইট পাটকেলে সে মারা গেছে। কি অবান্তর কথা। তিনি আরো বলেন, আবু সাঈদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই, ফেসিবাদ বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই, তার অনুপ্রেরণা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ সহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নাহিদ বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে তা সহ্য করা হবে না। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যারা মনে করেন হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে যাব। ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। তারপর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হবে। গণহত্যার বিচার শেষ করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। তো এনসিপি এই জুলাইয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আবু সাঈদের কবর জিয়ারত করেই, তার বাবার সাথে, আত্মীয় স্বজনদের সাথে দেখা করেই তাদের পদযাত্রা শুরু হয়েছে। এই সে আবু সাঈদ, যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, চোখে জল জল করে ভেসে ওঠে সেই নির্মম দৃশ্য। দর্শক, আবু সাঈদদের প্রতি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং আত্মার যেন চির শান্তিময় অবস্থা থাকে। সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।